আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রোটিন শুধু জিমে খাওয়া কোনো ফ্যাশনেবল সাপ্লিমেন্ট নয়, এটা এক ধরনের উচ্চ প্রযুক্তির উৎপাদনের ফল, যেখানে দুগ্ধবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং কঠোর মান নিয়ন্ত্রণ একসাথে কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, এটা আসে কোথা থেকে? কিভাবে সাধারণ দুধ 1 চামচের মধ্যে থাকা প্রোটিন পাউডারে পরিণত হয়, যা পেশি গঠন, পুনরুদ্ধার এবং সারা বিশ্বের লাখো মানুষের পুষ্টির ভিত্তি হিসেবে কাজ করে? আজ আমরা ঢুকে পড়ব একটি আধুনিক হুই প্রোটিন ফ্যাক্টরির ভেতরে। দেখব কিভাবে খামার থেকে শুরু করে সিল করা কন্টেনার পর্যন্ত এই প্রোটিনের জন্ম হয়। সবকিছুর শুরু হয় একেবারে সাধারণ একটি খামার থেকে। গরু দুধ দেয় আর সেই দুধ চলে আসে প্রসেসিং প্ল্যান্টে। এখানেই শুরু হয় আসল কাজ, কারণ দুধে শুধু প্রোটিনই থাকে না, থাকে ফ্যাট, ল্যাকটোজ এবং আরও অনেক উপাদান। প্রোটিন আলাদা করতে হলে বাকি সবকিছু সরিয়ে ফেলতে হয়। প্রথমেই দুধ পরীক্ষা করা হয় ফ্যাট কন্টেন্ট, প্রোটিন লেভেল, অম্লতা ও মাইক্রোবায়োলজিক্যাল বিশুদ্ধতা। শুধুমাত্র কঠোর মান পূরণ করা দুধই পরবর্তী ধাপে যায়। এরপর দুধকে বড় ভ্যাটে ঢেলে এনজাইম ও কালচার যোগ করা হয়। ফলে তৈরি হয় কার্ড, অর্থাৎ চিজের বেস, এবং আলাদা হয়ে যায় একটি তরল। এটাই হলো হুই। একসময় হুইকে বর্জ্য ধরা হতো, কিন্তু এখন এটা প্রোটিনের সোনার খনি। হুইকে ঠান্ডা করে বিশেষ ফিল্টার লাইনে পাঠানো হয়। এখানে আলট্রা ফিল্ট্রেশন ও মাইক্রোফিল্ট্রেশনের মাধ্যমে ফ্যাট, ল্যাকটোজ ও অন্যান্য অবাঞ্ছিত উপাদান সরিয়ে ফেলা হয়। প্রোটিন ধরে রাখা হয়, বাকি অংশ বাদ যায়। এভাবে তৈরি হয় হুই প্রোটিন কনসেন্ট্রেট, যার প্রোটিন মাত্রা 35% থেকে 80% পর্যন্ত হতে পারে। আর বেশি বিশুদ্ধ রূপ হুই প্রোটিন আইসোলেট পেতে আরও ধাপের ফিল্টারিং করা হয়, যা প্রোটিনের মাত্রা 90% পর্যন্ত পৌঁছে দেয়। এরপর আসে পাস্তুরাইজেশন ধাপ। প্রায় 70 থেকে 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য সময়ের জন্য গরম করা হয়, যাতে জীবাণু ধ্বংস হয় কিন্তু পুষ্টিগুণ নষ্ট না হয়। তারপর দ্রুত ঠান্ডা করা হয়, কারণ অতিরিক্ত তাপ প্রোটিন নষ্ট করে দিতে পারে। সবচেয়ে চমৎকার ধাপগুলোর একটি হলো স্প্রে ড্রাইং। এখানে তরল প্রোটিনকে বিশাল টাওয়ারের ভেতরে গরম বাতাসে ছিটিয়ে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো শুকিয়ে নিচে জমা হয়। পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের মাধ্যমে তাপমাত্রা, আর্দ্রতা ও স্প্রে গতির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হয়। শুকনো গুঁড়ো এরপর ঠান্ডা ও চেঁকে ফেলা হয়, যাতে গাঁট না বাঁধে এবং সমান মাপের কণা থাকে। এই সময় প্রয়োজনে ভ্যানিলা, চকলেট বা স্ট্রবেরির মতো ফ্লেভার যোগ করা হয়। বিশাল ইন্ডাস্ট্রিয়াল ব্লেন্ডারে মিশ্রণটি সমানভাবে মিশিয়ে ফেলা হয়। প্যাকেজিংয়ের আগে প্রতিটি ব্যাচ থেকে নমুনা নিয়ে ল্যাবে পাঠানো হয়। প্রোটিন কন্টেন্ট, আর্দ্রতা, মাইক্রোবায়োলজিক্যাল নিরাপত্তা, স্বাদ ও গন্ধ সবকিছু পরীক্ষা করা হয়। কোনো একটি মানও যদি ঠিক না থাকে, পুরো ব্যাচ ফেলে দেওয়া হয়। অনুমোদনের পরই অটোমেটেড মেশিনে জার, পাউচ বা স্যাশেতে ভরা হয়, সিল করা হয়, স্কুপ দেওয়া হয় এবং লেবেল লাগানো হয়। অনেক সময় কিউআর কোডও থাকে, যাতে গ্রাহক পণ্যের উৎস জানতে পারে। প্রতিটি প্যাকেজ জলবায়ু নিয়ন্ত্রিত গুদামে রাখা হয় এবং তারপর বিশ্বজুড়ে জিম, দোকান ও গ্রাহকের কাছে পাঠানো হয়। এইভাবে তৈরি হয় কনসেন্ট্রেট, আইসোলেট, হাইড্রোলাইসেট। প্রত্যেকটিরই নিজস্ব উৎপাদন পদ্ধতি রয়েছে। আধুনিক প্রোটিন ফ্যাক্টরি শুধু খাবারই তৈরি করে না, পরিবেশের দিকেও নজর রাখে। ব্যবহৃত পানি পুনর্ব্যবহার, অবশিষ্ট হুই পশুখাদ্য বা সার হিসেবে ব্যবহার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার সবই এর অংশ। তাই বন্ধুরা, পরের বার যখন শেখারে প্রোটিন পাউডার মিশিয়ে খাবেন, মনে রাখবেন প্রতিটি স্কুপের পেছনে আছে বিজ্ঞান, প্রযুক্তি এবং অসংখ্য মানুষের কঠোর পরিশ্রম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল যন্ত্রকথা, আরও এমন চমৎকার ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।